বস্তায় আদা চাষ, আদা বীজ সংগ্রহের উদ্দেশ্যে রওনা হলাম। শিবগঞ্জ বগুড়া মহাস্থানগড়ে এক চাষির বাড়িতে এসেছি। বাড়ি ওয়ান ওইটা নামা ফেলেন, ওইটা 150 বাড়ি ওয়ান, আরেকটাতে দাঁড়ালো 150। আপনারা বলেন চাপা, এক একটা চাপাতে 120 থেকে 150 হলো। রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। বীজ আদা নিয়ে নিলাম। জায়গা, বস্তা, অর্থ সবই অনেকের আছে, কিন্তু সঠিক বীজ সংগ্রহ করতে যদি আদা চাষ না করা যায় তাহলে আদা চাষে সফল হওয়া একেবারেই অসম্ভব। বীজ সংগ্রহ করে আদা বীজগুলোকে গজানোর জন্য বা কন্দ আসার জন্য এরকম ঠান্ডা আবহাওয়াতে বা ঘরে একটি আদাগুলো স্তূপাকারে রেখে তার উপরে বালু এবং মাটি দিয়ে স্তূপ করে এবং অল্প অল্প পানি দিয়ে রাখতে হবে যেন ভেজা থাকে। এই পরিবেশ রাখলে 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যেই 16 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা উত্তম আদা চাষের জন্য, এবং এই তাপমাত্রায় আদা থেকে বীজ বের হয়ে আসবে। আমাদের প্রজেক্টে আমরা 4 জাতের আদা বীজ সংগ্রহ করে আদা চাষের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। তার মধ্যে পাহাড়ি মোটা আদা, থাইল্যান্ডের আদা, বাড়ি 1 এবং বাড়ি 2 আদা। ছাই সংগ্রহ আদা প্রজেক্টের জন্য সারাদিন এই ছাই সংগ্রহ চলবে সন্ধ্যা পর্যন্ত। 75 ফিট বালু, অর্থাৎ 2.5 টনের মতো। দ্বিতীয় নাম্বার গাড়ি আসলো, তাতে 2 গাড়ি ফিট বালু চলে আসছে। আমাদের ড্রাগন ফল বাগানের থেকে আমরা মাটি উত্তোলন করছি। এখানে আমাদের 2টি প্রকার হচ্ছে। ড্রাগন ফল গাছের সুষ্ঠু একটি নিষ্কাশন ব্যবস্থা হচ্ছে, এবং আমাদের আদার জন্য মাটিও আমরা এখান থেকে সংগ্রহ করে নিচ্ছি। বালু মিশিয়ে কয়েকবার করে উলটপালট করতে হবে কোদাল দিয়ে। ছাই, গোবর, ছাই, বালু ইত্যাদি মিশিয়ে মাটিগুলোকে সুন্দর করে কুপিয়ে ঝুরঝরা করে নেওয়া হচ্ছে। এটা অত্যন্ত জরুরি। এবং আমরা আরেকটা জিনিস করতেছি, সেটা হচ্ছে কি আমরা এই মাটিগুলোকে চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে মাটিগুলো একেবারেই সুন্দর ঝুরঝুরে থাকবে এবং আদা চাষের জন্য যা অত্যন্ত উপযোগী। এর মতো চা পাতার মতো গোবর সার প্রতি বস্তাতে যতটুকু আমরা মাটি দিব, আমরা এখানে প্রায় 14 কেজি করে মাটি আপাতত দিচ্ছি। তার অর্ধেক পরিমাণ না হলেও 40% অন্তত দিতে হবে। এর সাথে কিছু পরিমাণ রাসায়নিক সারও আমাদের এই লিস্ট অনুযায়ী যতটুকু দেওয়া আছে। চা পানের বিরতি। বস্তাতে মাটি ভরা শুরু হয়েছে। আমরা প্রতিটি সিমেন্টের বস্তা অর্ধেক করে কেটে নিয়ে 2টি করেছি। বস্তায় মাটি ভরা করার পরে অন্তত 7 দিন আমরা সেগুলো স্তূপাকারে রেখে দিয়েছি, এবং এর মধ্যে কিছু পানিও দিয়ে রেখেছি। বীজ বস্তাতে রোপণ করার পূর্বে বীজসমূহকে ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট এরকম ছত্রাকনাশকের মধ্যে ভিজিয়ে রেখে উঠিয়ে নিতে হবে, এবং ছায়াতে অন্তত 15 মিনিট শুকিয়ে নিলে। প্রতি বস্তায় 2 থেকে 3টি 20 গ্রাম করে 50 থেকে 60 গ্রাম আদা বীজ দিয়ে মাটি দিয়ে আলতো করে ঢেকে দিলেই হবে, যেন বীজগুলো বেশি মাটির ভিতরে যেন বেশি না ডেবে থাকে। মাটির বেশি গভীরে দিয়ে দিলে তাপে বীজগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং বীজ দেওয়ার পরে সঠিকভাবে সেচ দিয়ে দিতে হবে। এবং সেচ দিয়ে দিলে 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যেই চারা মাটির উপরে ভেদ করে উপরে উঠে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে, এবং এই গাছগুলোর বয়স প্রায় 50 দিন, যেগুলো বড় হয়ে গিয়েছে। এবং এর থেকে যে গজিয়ে উপর দিকে আসলে আমাদের খেয়াল রাখতে হবে মাটিগুলা হাত দিয়ে নেড়ে ঝুরঝুর করে দিতে হবে, এবং প্রতি 7 দিন অন্তর অন্তর ছত্রাকনাশক এবং শোষক পোকা আক্রমণ যেন না করতে পারে সেজন্য এমিস্টার টপ এ জাতীয় এবং কার্বনডিজম অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক একসাথে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। তা না হলে ছত্রাকে আক্রমণ করে গাছগুলোকে নষ্ট করে দিতে পারে। সাধারণত চৈত্র থেকে বৈশাখ মাসের মধ্যেই বীজ লাগানোর উত্তম সময়, এবং এই সময় প্রচণ্ড গরম থাকে এবং মাটিকে একেবারে খরা থাকে বলা যায়। এই জন্য মাটিকে স্যাঁতসেঁতে ভেজা রাখার জন্য, রস সঠিকভাবে রাখার জন্য আমরা 2 ভাবেই সেচ দিতে পারি।
বৃষ্টির মতো পানি ছিটিয়ে সেচ এবং ঢালাও সেচ দিয়ে দিলে সেই পানিগুলো বস্তা গোড়া থেকে শুষে নিয়ে ভেজা ভেজা থাকবে এরকম। তাহলে আদা বীজ অঙ্কুর এবং গাছগুলো সঠিকভাবে বড় হতে থাকবে। এই গাছগুলোর বয়স প্রায় 55 দিন এবং 55 দিনেই আমরা দেখতে পাচ্ছি যে আদা অলরেডি কিছুটা আদার আকার ধারণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আদা চাষের জন্য অবশ্যই আমাদের কিছুটা ছায়াযুক্ত বড় বড় গাছ যেগুলো আছে সেই গাছের ছায়াতে কিছুটা আলো এবং ছায়াযুক্ত আদার গাছের বৃদ্ধি এবং আদার উৎপাদন খুব ভালোভাবে এবং সুন্দরভাবে হয়। কাজেই এই দিকটা খেয়াল রেখে আমাদের আদা চাষে উদ্যোগী হতে হবে।